30,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা। 438 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে রয়েছে 20টি চেক ইন কাউন্টার, একই সাথে 1000 আন্তঃরাজ্য এবং 200 আন্তর্জাতিক যাত্রী ধারণ ক্ষমতা, 6টি পার্কিং বে, বিমানের জন্য আধুনিক হ্যাঙ্গার, ইনলাইন ব্যাগেজ প্রযুক্তি, 4টি ব্যাগেজ সংগ্রাহক স্থান। ভবনের ভেতরে যাত্রী যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে এসকেলেটর এবং লিফট, 4টি অত্যাধুনিক অ্যারোব্রিজ। সবুজ শক্তিকে প্রাধান্য দিয়ে তৈরি হচ্ছে একটি 2 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই ভবনের অন্তঃসজ্জায় আধুনিকতার সাথেই ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু সুবিধা। এমবিবি বিমানবন্দরের এই নতুন ভবনের উদ্বোধন ও শুভারম্ভ প্রস্তুত করবে উন্নয়নশীল ত্রিপুরার আধুনিকতা, বৈভব এবং অনন্যতার দিকে যাত্রার এক নতুন দিগন্ত। গত 4 জানুয়ারি নবনির্মিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর পক্ষকালের মধ্যেই গত 15 জানুয়ারি এই নবনির্মিত ভবনে যাত্রী পরিষেবা এবং অন্যান্য বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই পরিষেবার সূচনা করেন এবং তিনি নিজেও এই টার্মিনাল ভবন থেকে বিমানপথে মণিপুরের উদ্দেশ্যে রওনা হন। এদিনের প্রথম বিমানে যেসব যাত্রীরা এই টার্মিনাল ভবনে নেমেছেন কিংবা যারাই এই টার্মিনাল ভবন থেকে প্রথমবারের মতো কলকাতা কিংবা বহির্রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাদের সবার মধ্যেই আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আমি শ্রী শান্তিভূষণ সাহা, আজ আগরতলা থেকে কলকাতা আমরা রওনা দিচ্ছি। এই নতুন ভবনে আমাদের উদ্বোধন এবং ত্রিপুরার যে ছোট্ট রাজ্য হিসেবে এটা যতটুকু হয়েছে আমাদের সত্যি গর্বের। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নবনির্মিত বিমানবন্দরে ত্রিপুরার ঐতিহ্যবাহী হজাগরি নৃত্যের আয়োজন করা হয়।
এদিন বিমানবন্দরে নতুনভাবে আসা যাত্রী কিংবা যাওয়ার যাত্রীরা তারা প্রত্যেকেই টার্মিনাল ভবনে রাজ্যের যে কৃষ্টি ও সংস্কৃতিগুলি তুলে ধরা হয়েছে তা দেখে অভিভূত হন। कंपेयर टू द प्रीवियस टर्मिनल जो अभी जो देख रहा है तो काफ़ी इम्प्रूव हो गया है। वहाँ बहुत कंजेस्टेड एक फीलिंग हुए थे और मतलब आदमी लोगों के लिए बैठने के लिए भी जगह तो थोड़ा रिस्ट्रिक्टेड था। अभी देख रहा है बहुत स्पेशियस है, इंटीग्रेटेड हो गया तो काफ़ी ओपन स्पेस है। तो आजकल तो वही जो ज़रूरी है वो बढ़िया से प्लानिंग किया हुआ है। এই অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম বিমানটি আসে কলকাতা থেকে সকাল 11টায়। প্রথম বিমানের আগমনকে স্মরণীয় করে রাখা হয় জল কামান থেকে জল ছিটিয়ে। সবাইকে স্বাগত এয়ারপোর্টে। এদিন বিমানে করে প্রথম যারা এসেছেন বা গেছেন তাদের হাতে চকলেট এবং কেকের প্যাকেট তুলে দেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমাদের অনেক দিনের যে অভিলাষা আমাদের ছিল যে আগরতলাতেও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, সেটা কবে শুরু হবে এবং কবে অপারেশনাল স্টার্ট হবে। গত 4 তারিখে, এই মাসের জানুয়ারি 4 তারিখে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করকমল দ্বারা এটার উদ্বোধন হয়েছে। তো আজকে 15 জানুয়ারি অপারেশন শুরু হয়েছে। তো আমি নিজেকে বহুত ভাগ্যশালী মনে করছি এবং যে অনুভূতিটা সে একটা অন্য ধরনের অনুভূতি, এটা অনুভব করছি যে আজকে আমাদের প্রথম যাত্রীরা আগরতলা এসছে কলকাতা থেকে ইন্ডিগো ফ্লাইটে। তো তাদেরকে রিসিভ করার সৌভাগ্য আমার হয়েছে এবং যারা এসছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ইতিহাসের সাক্ষী রয়েছেন। আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম যাত্রী আপনারা কলকাতা থেকে এসছেন। এবং আরেকটা বিষয়, আমার আজকে ইনসিডেন্টলি আমিও আজকে কলকাতা হয়ে মণিপুরে যাব। তো আমিও আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম যে বিমানটা যাবে আগরতলা থেকে সেটারও আমি যাত্রী রয়েছি। তো এটা একটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, গৌরবের বিষয়। আমাদের ছোট রাজ্য, যেটা আমরা একটা ছোট জায়গাতে আবদ্ধ ছিলাম, রেগার কাজ, আমাদের সোশ্যাল পেনশন, এই ধরনের কিছুর মধ্যে, যেটার মধ্যে আমরা আবদ্ধ ছিলাম, আজকে আমরা ইন্টারন্যাশনালের এয়ারপোর্টের যে অনুভূতিটা, 1200 প্যাসেঞ্জার একসঙ্গে আমরা এটাতে বসতে পারবে, যেতে পারবে এবং 5000-এর মতো যাত্রীকে আমরা এটার মধ্যে সুবিধা দিতে পারবো এবং এটাকে আরও বৃদ্ধি করার জন্য আরও ফান্ডিংয়ের ব্যবস্থা ভারত সরকার করে দিয়েছে। তো আজকে আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয় এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অপারেশনাল খুব তাড়াতাড়ি আমাদের শুরু হবে, যেটা গুয়াহাটি, আগরতলা ভায়া ঢাকা, চিটাগাং এবং ব্যাংকক। আমরা আশা করছি সেদিনটাও আমরা এইভাবে এসে সেটাকে উদযাপন করব। রাজ্যের জন্য অন্য একটা পালক, আমরা সেদিন আরও একটা পালক লাগবে রাজ্যের যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। কারণ আমাদের সরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী হীরা মডেল বলেছিলেন, আমরাও বলছি যে হীরা মডেল থেকে অনেক কিছু প্লাস উনি করেছেন। আমি আজকে প্রথম আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী উদয়পুর থেকে মেলাগড় ভায়া, সোনামুড়া ভায়া হয়ে কুমিল্লাতে ইন্টারন্যাশনাল রুট করবেন এবং সেটার সমীক্ষা শেষ হয়েছে। গতকালকে আমি বসেছিলাম কিছু আধিকারিকের সঙ্গে, যেটা মেলাগড় বাজারের একটা বাইপাস করতে লাগে, কিন্তু দেখা গেল যে বাইপাসটা আমরা উদয়পুর, মেলাগড় ভায়া সোনামুড়া হয়ে চেকপোস্ট থেকে, আমাদের সোনামুড়া চেকপোস্ট থেকে কুমিল্লা শহরটা 11 কিলোমিটার সমস্ত সার্ভে হয়ে গেছে। আশা করি খুব সহসায় আমরা সেই রুটটাকেও দেখতে পাবো। তো আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা প্লাস বলেছেন, হীরা প্লাসের পরিকল্পনা উনি আগে করে রেখেছেন, ম্যাপিং আগে করেছেন, তারপরে উনি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে বলেন কথা কম বলবেন, কাজ বেশি করবেন। উনি কাজের মাধ্যমে আমরা যে নর্থ ইস্টবাসী এবং ত্রিপুরাবাসী ওনার মনের মধ্যে রয়েছি এবং সেটা উনি গুজরাটের যেমন ডেভেলপমেন্ট, মহারাষ্ট্রের যেমন ডেভেলপমেন্ট, উত্তরপ্রদেশের যেমন ডেভেলপমেন্ট, সমান তালে আমাদের ত্রিপুরা, আমাদের নর্থ ইস্টকেও সমপরিমাণ আমাদের যতটুকু রাইট রয়েছে, আমাদের যতটুকু অধিকার রয়েছে, আমরা যেটা পেতে পারি সেটাও আমাদেরকে উনি দিচ্ছেন। অনেক কিছু রয়েছে আমরাও কম জানি, কিন্তু উনি সবটা আমরা জানি না যে মা বাবা সবসময় জানে ছেলে মেয়ের কী প্রয়োজন, কোন সময় কোন জিনিসটা দিতে লাগে। উনিও আমাদের কোন সময় কোন ডেভেলপমেন্টটা করতে লাগবে সেটা সমস্ত প্যাকেজ উনি করে বসে
আমাদেরকে সেই সুবিধাগুলি উনি দিচ্ছেন। তো আজকের দিনে আমার রাজ্যবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদের ছোট রাজ্যকে অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি দিতে যাচ্ছেন, আরও আমরা পাবো এবং আমরা সবসময় আপনার আশীর্বাদ পেতে চাই। আমরা সবসময় আপনার সঙ্গে থাকব এবং রাজ্যের প্রত্যেকটা নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই এয়ারপোর্টের শুভারম্ভের জন্য অপারেশন শুরু হয়েছে এটা। তো যারা যাত্রী এসছেন তাদেরকেও ধন্যবাদ, যারা যাবেন তাদেরকেও ধন্যবাদ এবং ইতিহাসের সাক্ষী হয়ে আমরা আজকে থাকবো। মানে আজকে যখন শুনলাম, আমি কালকে যখন শুনছি আজকে প্রথম আমরা টার্মিনালে যাব, মানে খুশিতে আত্মহারা, এত আনন্দ লাগছে। যখন ফ্লাইটে নামলাম না, যখন ইয়েটা গেল না, এত ভালো লাগছে, মানে বোঝাতে পারছি না। সত্যি গর্বিত, মানে আমি ত্রিপুরাবাসী প্লাস আগরতলার মানে মেয়ে, আমি খুবই খুশি, খুবই আনন্দিত। এই নতুন টার্মিনাল ভবনটি হওয়ায় গোটা রাজ্যেরই উপকার হবে। যদি আগামী দিন আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেয়ে যায়, তাহলে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরাও অনায়াসে ত্রিপুরায় আসতে পারবেন। এতে করে রাজ্যের পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনিভাবে এর মাধ্যমে রাজ্যের আর্থিক বিকাশের গতিও ত্বরান্বিত হবে। এই বিমানবন্দরের আধুনিক পরিষেবা নিয়ে বিস্তারিত বলেন বিমানবন্দর অধিকর্তা শ্রী রাজীব কুমার। आज का दिन त्रिपुरा के इतिहास में और हम भावी पराग के कर्मचारियों के लिए तथा सभी स्टेक होल्डर्स के कर्मचारियों के लिए आनंद और हर्षित से भरा हुआ है। जो हमारे माननीय प्रधानमंत्री ने 4 जनवरी 2022 को इस नए टर्मिनल भवन का उद्घाटन तथा त्रिपुरा वासियों को और NER को और भारतवर्ष को इसका तोहफा दिया था, आज ये पैसेंजर्स के लिए और आम जनता के लिए खुल रहा है। आज से जितनी भी हमारी कमर्शियल फ़्लाइट्स मूवमेंट्स हैं, वो पुरानी एग्जिस्टिंग टर्मिनल बिल्डिंग से शिफ्ट करके इस नए टर्मिनल भवन में, इस आधुनिक टर्मिनल भवन में स्विच ओवर कर दी गई हैं। इस टर्मिनल बिल्डिंग का जो देखने लायक व्यू है, विस्मरणीय है, अविस्मरणीय है और अद्वितीय है। जैसे ही पैसेंजर यहाँ एंटर करता है, बड़ा सा व्यू, फूड कोर्ट्स, फुल लश, बढ़िया सी सड़कें, बढ़िया लेन्स ट्रैफिक के, और फिर NITB में अंदर प्रवेश करते ही एक गेट की जगह जहाँ 2 एंट्री गेट हैं, एक एग्ज़िट गेट है, और जहाँ पर हम लोगों का जो मूवमेंट में जब हमारा पैसेंजर मूवमेंट होता था, वहाँ पीक आवर्स होता था, लाइन लगती थी वहाँ पर, अब वो कंजेशन यहाँ पर बाहर ख़त्म हो गया है। पैसेंजर्स बहुत इजीली हमारी टर्मिनल बिल्डिंग के अंदर प्रवेश कर पा रहे हैं और देखकर वो मंत्र विमुग्ध हो रहे हैं कि इतना सुंदर निर्माण, इतनी अच्छी कृति यहाँ त्रिपुरा में कैसे उपलब्ध हो गई। हमारे जो 14 हमारे चेक इन काउंटर्स थे, वो हमने बढ़ाकर 20 कर दिए हैं। हमारे सेल्फ चेक इन काउंटर्स, हमारे जो वहाँ पर 5 थे, हमने बढ़ाकर 10 कर दिए हैं। ILBS सिस्टम आ रहा है, जिससे एक्सरे मशीन का जो हमारा मैनुअल काम था वो ख़त्म हो जाएगा। SHA में जो लाइन लगती थी, क्योंकि सिर्फ एक ही वहाँ पर फ्रिस्किंग बूथ था जेंट्स का और एक ही लेडीज़ का, यहाँ पर अभी राइट नाउ आज से 4 जेंट्स के और 2 लेडीज़ के फ्रिस्किंग बूथ स्टार्ट हो गए हैं और पैसेंजर फ्लो बिल्कुल स्मूथ कर दिया गया है। और हमारा टर्मिनल बिल्डिंग एरो ब्रिजेस के साथ लिंक कर दिया गया है, तो पैसेंजर्स को अप्रैल से जाने के लिए, क्योंकि हम जानते हैं कि त्रिपुरा में इस साल में 8 महीना बारिश रहती है, गर्मी रहती है, तो इस दौरान पैसेंजर अब डायरेक्ट एयरक्राफ्ट से एरो ब्रिज के थ्रू बिल्डिंग में आ भी सकते हैं और जा भी सकते हैं। सारी सुख सुविधाओं का उनका ध्यान रखा जा रहा है। टॉप मल्टीनेशनल्स, चैनल्स
हमारे रिटेल आउटलेट्स, फूड एंड बेवरेजेस यहाँ उपलब्ध हो रहे हैं और साथ के साथ यहाँ पर त्रिपुरा की जो कृतियाँ हैं, जो सांस्कृतिक धरोहर है, उसका प्रदर्शन किया गया है, चाहे वो छबी मुरा हो, चाहे वो ऊनाकोटी हो और चाहे वो बांस से बने हुए प्रोडक्ट्स हों। तो आने वाले समय में जब आप देखेंगे कि ये बिल्डिंग्स का जो हमारा मूवमेंट प्लान है, इस बिल्डिंग का मूवमेंट प्लान और इस बिल्डिंग की सुंदरता, ये देखकर हर पैसेंजर के लिए ये एक लाइफ टाइम एक्सपीरियंस होगा। और इसके लिए मैं आप लोगों को भी, मीडिया को बोलूँगा कि हम लोगों को भी बताएं कि पैसेंजर्स का एक्सपीरियंस कैसा रहा, उनका वीडियो लेकर, ताकि हमारी भी यदि कहीं और डेवलपमेंट की ज़रूरत है तो हम उस पर इमीडिएट ध्यान दे सकें। Spanned over 30,000 square meter area, the new integrated terminal building of Maharaja Bir Bikram Airport consists modern days technologies and amenities. Constructed with an estimated cost of 438 crore, this airport is equipped with 20 check-in counters, handling capacity of 1,000 domestic passengers and 200 international passengers at a time. 6 parking bays, highly equipped hangars for planes, inline baggage handling service, 4 baggage collection center, escalators and lift for passengers movement inside the building, 4 specialized aerobridges, a 2 megawatt solar power plant to boost green energy, sophisticated interior design incorporating the heritage and history of Tripura and many more. The inauguration and commencement of new integrated terminus building will illustrate a mesmerizing dawn and signature of developing Tripura towards modernity, greatness and incredibility.